আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে কোনো একটা বিন্দু হতে একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলবে। বিন্দুটা দেওয়া থাকবে, ধরো বিন্দুটা হচ্ছে এটা, এটা ধরো একটা বিন্দু, বিন্দুটা দেওয়া আছে হচ্ছে -5,4। তো -5,4 বিন্দু হতে কোনো একটা বৃত্ত, সেই বৃত্তের ধরো সমীকরণ দেওয়া, বৃত্তের সমীকরণটা দেওয়া হচ্ছে x² প্লাস y² x² প্লাস y² -2x -4y প্লাস 1 = 0। এটা হচ্ছে বৃত্ত। তো আমরা খুব ইজিলি এটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে সুতরাং দেখো কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2, এটা হচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ r = হচ্ছে 1² প্লাস 2² মাইনাস c, মানে g² প্লাস f² মাইনাস c। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2। তো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করা হয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করে এটা হচ্ছে আমাদের তাহলে সেই বৃত্তটা। তো বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,2 আর ব্যাসার্ধটা হচ্ছে ধরো এইটুকু, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হচ্ছে 2। তাহলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা জানি, এজন্য বৃত্তের চিত্র রাখতে পারলাম। আর এই বিন্দু হতে এই বৃত্তের উপর দুটা স্পর্শক আঁকা যাবে। দেখো কিভাবে, একটা স্পর্শক হবে এই যে এটা, এই যে এটা একটা স্পর্শক, আর একটা স্পর্শক হবে এই যে এটা। এই যে দুইটা স্পর্শকে এই বিন্দু দিয়ে গেছে, মানে এই বিন্দু হতে। তাহলে দেখো একটা বিন্দু হতে একটা বৃত্তের উপর আসলে কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা। এই দুইটা স্পর্শকের সমীকরণই চাইছে। তো তোমাকে যদি আমি বলি যে কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব কত, তুমি বলবা 2, কারণ এই তো বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র হতে এই বৃত্তের স্পর্শক, এই বৃত্তের যে স্পর্শক তার দূরত্ব তো 2, মানে ব্যাসার্ধের সমান। তো আমরা ব্যাসার্ধটা এখানে না দিয়া এটাই দিলাম, এটা হচ্ছে আমাদের 2। এবার আমরা এই দুইটা স্পর্শকের সমীকরণ বের করব। প্রথমে যে কাজটা করব, দেখো স্পর্শক কিন্তু এই যে এত বিন্দুগামী, এই জন্য আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা বলবো যে -5,4 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সমীকরণটা কি? এক বিন্দুগামী। আগে সূত্রটা লিখি, তাহলে মনে থাকবে, তোমাদের সারা জীবনই লাগবে। হ্যাঁ, যতদিন তুমি সরলরেখা, বৃত্ত, কণিক যাই করো না কেন, অন্তরীকরণ, যোগজীকরণ যাই করো না কেন, এই সূত্র তোমাকে লাগবে। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে y - এর y1 সমান m × x - এর x1। তাহলে খেয়াল করো, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হলে আমাদের ঢাল লাগে, প্রয়োজন হয়, কিন্তু ঢালটা আমাদের এখন নাই, ওটি আমরা বের করব। তাহলে y - y1 সমান m × x - a প্লাস 5। চাইলে আমরা এখানেও সমীকরণ দিয়ে রাখতে পারি, কিন্তু আমি এটাকে একটু সিম্পলিফাই কইরা তারপর সমীকরণ দিব, যেন পরবর্তীতে একটু সুবিধা হয়। তাহলে আমরা লিখতে পারি y - 4 = mx প্লাস হচ্ছে 5m। সব এক পাশে নিয়ে তুমি লিখতে পারবা mx মাইনাসের y প্লাসের 5m প্লাস 4 = হচ্ছে 0। এটাকে আমরা আরো একটা কাজ করি, দেখো m × x প্লাস -1 × y প্লাস ব্র্যাকেটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 5m প্লাস 4 = 0। এটাকে সরলরেখার আদর্শ আকারের মতো নিয়ে রাখলাম। এটা হলো তোমার সরলরেখার আদর্শ আকার কি ছিল? ax প্লাস by প্লাস c = 0। তাহলে দেখো আমাদের a এর মান m, b এর মান -1 আর c এর মান হচ্ছে 5m প্লাস 4। এটা আমি এমনি লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমাদের মেইনলি সমীকরণ হচ্ছে এই যে এটা সমীকরণ 1। এখন খেয়াল করো, এই রেখার সমীকরণ এইটা, এই যে এই রেখা, এটার সমীকরণও কিন্তু এইটা। তাহলে এখন দেখো তো, কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব যদি আমরা বের করি, ওইটার সমান সমান 2 লিখতে পারবো। তো সেই কাজটাই আমরা এখন করব। তাহলে আমরা লিখবো শর্ত মতে ডি সমান সমান কিন্তু আর ডি, দেখো কত ডি আমরা বের করব, ওই যে কেন্দ্র থেকে এই যে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে x এর জায়গায় বসবে 1, তাহলে m × 1 মানে m, মাইনাস y এর জায়গায় বসবে হচ্ছে 2, বাকি যা আছে তাই থাকবে 5m প্লাস 4, নিচে হবে √a² প্লাস b²। a এর মান হলো m তার স্কয়ার প্লাস b এর মান হলো -1 তার স্কয়ার। এই শর্ত মতে এটা সমান বৃত্তের ব্যাসার্ধ 2। এখন এখান থেকে জাস্ট সিম্পলিফাই করে আমরা সমাধান করব। সমাধান করে আমাদের m এর দুইটা মান আসবে। দুইটা মান তুমি 1 নং সমীকরণে বসাই দিলেই উত্তর। এই কাজটা তুমি চাইলে একাও করতে পারো, তবে প্রথমে একটা অঙ্ক তো আমি এইটুকু একটু করে দিই। হ্যাঁ, সমাধানটা তাহলে এটা এখন মুছে দিই, কারণ এটার আর কোনো কাজ নাই। তাহলে যখন আমরা সমাধান করব তখন এখানে দেখো কত হয়, এখানে হয় 4m প্লাস 2 থাকে।
এখানে হয় 4m প্লাস 2 আর নিচে হয় রুট ওভার m স্কোয়ার প্লাস 1, এটা সমান হচ্ছে 2। তাহলে পরম মান উঠাই দিলে এখানে প্লাস মাইনাস হয় এবং সাথে সাথে আমরা বর্গ করে দিব, বর্গ করে দিলে হবে 4m প্লাস 2 তার স্কোয়ার, নিচে রুটের স্কোয়ারে কাটা যাওয়ার পর এটা থাকে আর এখানে হয় 4, আর গুণ করে আর এখানে সূত্র দাও, তাহলে 4m স্কোয়ার মানে a স্কোয়ার, তাহলে হয় a স্কোয়ার প্লাস 2 ইন্টু 8, হ্যাঁ তাহলে 8 দুগুণে হয় 16m, 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে 4m স্কোয়ার প্লাস 4। তুমি যদি কাটাকাটি করো তাহলে এই 4 আর এই 4 কাটা, 4m বাদ দিলে এখানে আমাদের থাকে 12m স্কোয়ার প্লাস হচ্ছে 16m ইকুয়াল 0। তুমি যদি এখান থেকে m কমন নাও তাহলে হয় 12m মাইনাস প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এখানে m এর মান দুইটা মান আসবে, একটা হলো 0 আরেকটা আসবে 12m প্লাস 16 ইকুয়াল 0। তাহলে m এর মান আসবে মাইনাস 16/12 হইছে মাইনাস 4/3। এই হচ্ছে আমাদের দুইটা মান। হ্যাঁ তাহলে এখন আমরা এই যে এখানে মান বসাই দিলেও হবে, আর তুমি যদি বলো যে এইখানে মান বসাবা একই তো, এখানে মান বসাইলেও হবে। তাহলে লেখো সুতরাং নির্ণয় স্পর্শকের সমীকরণ, সুতরাং নির্ণয় স্পর্শকের সমীকরণ, সুতরাং নির্ণয়ে স্পর্শকের, সুতরাং নির্ণয়ে স্পর্শকের সমীকরণ একটা হবে y মাইনাস 4 ইকুয়াল, m এর মান যদি তুমি 0 বসাও তাহলে এই টোটালটা 0 হবে, আর একটা হবে y মাইনাস 4 সমান মাইনাস 4/3 ইন্টু হচ্ছে x প্লাস 5, এটাই হচ্ছে আজকে দুইটা স্পর্শক, এটা একটা আর এটা একটা। তাহলে এখানে মেন কনসেপ্টটা কি, তোমাকে এখানে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দ্বিতীয় হচ্ছে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বের করে শর্ত মতে d সমান সমান r, তারপরে তুমি সমাধান করে m এর দুইটা মান পাবা, দুইটা মান এই যে 1 নং যে সমীকরণ দিবা, ওই যে বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওখানে বসাই দিলেই তোমার দুটো উত্তর এসে যাবে। আশা করি বুঝতে পারছো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।